ফুল বিক্রেতা। ছোট্ট এই শিশুটিকে ফুল ব্যতীত আর কীই বা বলবেন। ফুল কিংবা পুতুল যে নামেই ডাকুন না কেন, চাকচিক্যের এই শহরে তার জীবন মোটেও ফুলের মতো নয়। হাতে একগুচ্ছ তাজা গোলাপ, মুখে এক চিলতে অমলিন হাসি, আর চোখে এক অদ্ভুত মায়াবী চাউনি। প্রথম দেখায় যে কারো মনে হতে পারে এটি যেন কোনো নিপুণ শিল্পী ডাকা ক্যানভাস, কিংবা কোনো ধ্রুপদী সিনেমার দৃশ্যপট থেকে উঠে আসা কোনো বিষাদ মাখা মুহূর্ত। কিন্তু না, এটি সিনেমার রঙিন পর্দা নয়, বরং আমাদের সমাজের রূঢ় ও নিষ্ঠুর বাস্তবের এক জীবন্ত প্রতিচ্ছবি। রাজকীয় চেহারার অধিকারী এই শিশুটি জীবনের চরম বাস্তবতায় আজ একজন ফুল বিক্রেতা, যার শৈশব হারিয়ে গেছে ব্যস্ত রাস্তার ধুলোবালি আর যান্ত্রিকতার ভিড়ে। সিলেটের অন্যতম ব্যস্ততম পয়েন্ট জিন্দাবাজার। রাতের ঝলমলে আলোয় চারপাশ আলোকিত, বড় বড় বিপণী বিতানের চাকচিক্য চোখে ধাঁধা লাগিয়ে দেয়। ব্যস্ত শহরের এই যান্ত্রিকতার মাঝে ধ্রুবতারার মতো দাঁড়িয়ে আছে এক জীবন্ত ফুল। তাকে দেখলে মনে হয় সে কেবল অর্থ উপার্জনের জন্য ফুল বিক্রি করছে না, বরং সে নিজেই যেন কঠিন ও অসম জীবন সংগ্রামের কাছে তিলে তিলে বিক্রি হয়ে যাচ্ছে। এই ফুল বিক্রেতা শিশুটি কি একবারের জন্যেও জানে যে সে নিজেও একটি নিষ্পাপ ফুল? সম্ভবত অভাবের তীব্র করাঘাত আর বেঁচে থাকার লড়াই তার শৈশবকে সেই বোধটুকু দেওয়ার ন্যূনতম অবকাশ দেয়নি। অভাব ওলটপালট করে দিয়েছে তার ছোট্ট জীবনের সুন্দর গতিপথ। তার হয়তো স্বপ্ন ছিল রঙিন পোশাকে স্কুলে যাওয়ার, হাতে খাতা কলম নিয়ে বর্ণমালার সাথে সখ্যতা গড়ার। জীবনটা হতে পারত রূপকথার গল্পের মতো সুন্দর ও মোহনীয়, কিন্তু নিষ্ঠুর বাস্তবতা তাকে নামিয়ে এনেছে ধুলোবালি মাখা পিচ ঢালা কঠোর রাস্তায়, যেখানে একবেলা খাবারের নিশ্চয়তা পেতে তাকে হাতে তুলে নিতে হয়েছে গোলাপের তোড়া। শহরের ঝলমলে আলো যখন আমাদের মতো সচ্ছল মানুষকে মুগ্ধ করে, তখন ঠিক পাশেই এই শিশুটি জীবন ধারণের এক অসম যুদ্ধে লিপ্ত। প্রশ্ন জাগে, কেন এই জাঁকজমকপূর্ণ শহরে আজও অভাবের কালো ছায়া অন্ধকার করে রাখে এসব শিশুদের শৈশব? কেন তাদের দোচকে স্বপ্নের বদলে ফুটে ওঠে আগামীর অনিশ্চয়তা? আমাদের এই তথাকথিত সভ্য সমাজে এমন কত শত ফুল রয়েছে যাদের শৈশব কাটে চরম অবহেলা আর অনাদরে। কেউ ফুটপাতে খোলা আকাশের নিচে মশারির ভেতরে কুণ্ডলি পাকিয়ে রাত কাটায়, কেউ বা ফুল হয়ে পথে পথে ফুল বিক্রি করে বেড়ায়, আবার কেউ কেবল 3 বেলা সামান্য দুমুঠো অন্নের খোঁজে প্রতিদিন হাড় ভাঙা খাটুনি খেটে যায়। উন্নয়নের জোয়ার কি সত্যিই সবার দুয়ারে সমানভাবে পৌঁছায়, নাকি কিছু হতভাগা জীবন চিরকালই উন্নয়নের অন্ধকার গলিতে ধুকে ধুকে শেষ হয়ে যায়? সিলেটের জিন্দাবাজারের এই দৃশ্যটি যেন আমাদের ঘুমিয়ে থাকা বিবেককে এক প্রবল ঝাঁকুনি দিয়ে গেল। মানুষের ভিড়ে আজ আমরা অন্য একজন মানুষের কষ্টকে চিনতেই ভুলে গেছি। উন্নয়নের চাকচিক্যে ঢাকা পড়ে যাচ্ছে ক্ষুধার্ত হাসির নেপথ্যের সেই করুণ ও অব্যক্ত আর্তনাদ। শিশুটির চোখে সেই অদ্ভুত ও করুণ চাউনি যেন বারবার আমাদের সমাজ ব্যবস্থাকে জিজ্ঞেস করছে, আমার কি অপরাধ ছিল? আমার কোমল জীবন কেন আজ ফুটপাতে একগুচ্ছ গোলাপের কাছে বন্দী? উন্নয়নের দীর্ঘ ও প্রশস্ত পথ পরিক্রমায় এই শিশুদের ভাগ্য বদলানোর সময় কি আজও আসেনি, নাকি আমরা কেবল সুন্দর সুন্দর বুলি আর ডিজিটাল স্ক্রিনে তাদের ছবি দেখে দীর্ঘশ্বাস ফেলেই আমাদের দায়িত্ব শেষ করব? সিলেটের এই দৃশ্যটি আমাদের সমাজের এক অমোঘ ও নির্মম সত্য, যেখানে হাজারো মানুষের ভিড়ে একটি শিশু একাকী লড়াই করে যাচ্ছে তার অস্তিত্ব রক্ষার কঠিন যুদ্ধে। দিন শেষে তার সেই নিষ্পাপ ও করুণ হাসিটি হয়ে রয় আমাদের বর্তমান সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার জন্য এক বিশাল ও অমীমাংসিত প্রশ্নবোধক চিহ্ন।